أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات فلا خوف عليهم ولا هم يحزنون والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধ্যকার জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য জামে মসজিদে আসার বসার এবং দ্বীনি কথা বলবার শুনবার তৌফিক এনায়েত করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক এনায়েত করলে আমরা বিগত সপ্তাহের যে আলোচনা চলছিল ওই আলোচনার বাকি অংশটুকু ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা চলছিল শাবান মাসের ফজিলত সম্পর্কে, বিভিন্ন আমলের ফজিলত সম্পর্কে, শাবান মাসের ফজিলত সম্পর্কে। তো আমরা আলোচনা করেছিলাম যে শাবান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া পূর্ণ মাস রোজা রাখতে আর দেখিনি, আর শাবান মাসের চাইতে বেশি রোজা অন্য কোনো মাসে রাখতে দেখিনি। অর্থাৎ শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন শাবান মাসে। এটা কেন করতেন এটা আমরা বলেছি। মূলত ফরজ রোজার মধ্যে যেন ইমানি শক্তি, আমলি শক্তি বৃদ্ধি পায়, আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। আধ্যাত্মিক শক্তির উন্নতির জন্য, ইমানি শক্তির উন্নতির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা আগে থেকেই কি করতেন? আরেকটা কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের উত্তরে দিয়েছিলেন, যেটা আমরা গত সপ্তাহে বর্ণনা করেছি। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস ছাড়া অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে আপনাকে দেখি না, যে পরিমাণ রোজা আপনি শাবান মাসে রাখেন, এর কারণ কি? প্রতি উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে শাবান মাস এটা রজব এবং রমজানের মাসে পতিত হয়। রজব এবং শাবানের মাঝখানের একটা মাস। মানুষ এই মাসটা অবহেলা করে, অথচ এটা এমন একটা মাস যে মাসে বান্দার বাৎসরিক আমল আল্লাহ তাআলার দরবারে কি করা হয়? পেশ করা। এজন্য আমি চাই আমার ইবাদত বাৎসরিক রিপোর্টটা, ইবাদতের বাৎসরিক রিপোর্টটা এমন অবস্থা আল্লাহ তাআলার কাছে পৌঁছাক
যে আমি রোজাদার, আমি রোজা অবস্থায় আছি, এমত অবস্থায় আমার বাৎসরিক আমলের রিপোর্টটা আল্লাহ তাআলার কাছে পৌঁছান। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস, শাবান মাসে বেশি বেশি কি করতেন? রোজা রাখতেন। কারণ শাবান মাসে বাৎসরিক রিপোর্ট, আমাদের আমলের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এখন এটা কোন দিন করা হয় এটা তো নির্দিষ্ট করে জানা নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত পুরা শাবান মাসের অধিকাংশ সময়, বেশিরভাগ সময় বা পূর্ণ মাস শাবান মাস কি করতেন? রোজা রাখতেন। আমাদের জন্য কি করণীয়? আমাদের জন্য তাই করণীয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং করতে বলেছেন, যা নিজে করেছেন এবং যা আমাদেরকে করতে নির্দেশ দিয়েছেন, তাই আমাদের করণীয়। এখন দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন। যা করেছেন তা আমরা শুনলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো শাবান মাস জুড়ে রোজা রাখেন, কিন্তু উম্মতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাইন্ডিংস দিয়েছেন, একটা সীমা দিয়েছেন। সেই সীমাটা হলো যে শাবান মাসের শেষ 2 দিন অথবা 3 দিন রোজা রাখা নিষেধ, নফল রোজা রাখা নিষেধ উম্মতের জন্য। আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু নিষেধ করছেন শাবান মাসের শেষ 2 দিন, অর্থাৎ 28, 29 অথবা 28, 29, 30। 28, 29, কারণ মাস কখনো 29-এ হয়। 28, 29 তারিখ তোমরা রোজা রাখিও না। আর যদি মাস 30-এ হয় তাহলে 28, 29, 30 এই 3 দিন, 2 দিন বা 3 দিন। মাস যদি 29-এ হয় তাহলে 2 দিন 28, 29, আর মাস যদি 30-এ হয় তাহলে 28, 29, 30 এই 3 দিন তোমরা রোজা রাখিও শাবান মাসে। এটা হলো আমাদের জন্য নিষেধ। সাধারণ, আমরা যারা সাধারণ মুসলমান আছি, সাধারণ মুসলমানের জন্য এটা নিষেধ। কেন নিষেধ করেছেন? এটারও যৌক্তিক কারণ আছে। এর কারণ হলো, এরপরেই হলো 2 দিন বা 3 দিন পরে রমজান মাস শুরু হবে। যদি একটা মানুষ মনে করেন শাবান মাস পুরা মাস রোজা রাখছে, 30টা রোজা বা 29টা রোজা রেখে পরের দিন যদি রমজান মাস শুরু করে, 30টা রোজা বা 29টা রোজা রেখে কাহিল হয়ে যাওয়া, অসুস্থ হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়ার কারণে রমজান মাসের রোজা, যেটা ফরজ রোজা, ওই রোজা করতে গিয়ে সে দুর্বলতা অনুভব করতে পারে, তার শারীরিক একটা অক্ষমতা দেখা দিতে পারে, দুর্বলতা দেখা দিতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষের 2-3 দিন একটু স্টপ দিয়ে, একটু বিরতি দিয়ে, শক্তি সঞ্চয় করে, খাবার দাবার করে, একটু শক্তি সঞ্চয় করে রমজান মাসের রোজাটাকে পূর্ণ উদ্যমে যেন সে করতে পারে, আমরা যেন করতে পারি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বিরতি নিতে বলেছেন উম্মতকে। শাবান মাসের শেষ 2 বা 3 দিন বিরতি নিতে বলেছে। তাহলে আমরা শাবান মাসের 27টা রোজা নির্দ্বিধায় করতে পারি, অথবা যার যতটুকু সামর্থ্য ততটুকু করতে পারি। এটা তো ফরজ রোজা না যে 27টাই করতে হবে, এটা হলো নফল রোজা, করা জায়েজ আছে, করতে পারেন আপনি। বাকি সর্বোচ্চ 27টা পর্যন্ত, 27 তারিখ পর্যন্ত একটা সীমানা দিয়েছেন, এই পর্যন্ত করবা। এরপরে 28, 29 এবং 30 তারিখের রোজাটা শাবান মাসের তোমরা করবা না। তবে আবার এখানেও কথা আছে, যারা নাকি আল্লাহর বিশেষ বান্দা,
আল্লাহর বিশেষ বান্দা, আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, নেককার, পরেজগার বান্দা, হ্যাঁ, তারা সবসময় রোজা রেখে অভ্যাস, এবং চাঁদের তারিখ অনুযায়ী, মাসের তারিখ অনুযায়ী বা বার বার হিসেবে ওই তারিখে রোজা রাখা অভ্যস্ত। যেরকম সোমবার বা বৃহস্পতিবার রোজা রাখার ওনার অভ্যাস আছে, তাই 28 তারিখটা সোমবার পড়েছে, এমন আল্লাহওয়ালা ব্যক্তিদের জন্য ওই তারিখেও রোজা রাখা ইসলাম জায়েজ রাখছে। এরকম বিশেষ ব্যক্তিদের জন্য তার অভ্যাস অনুযায়ী যে রোজা এবং অতীতে রেখেছেন, এরকম বিশেষ ব্যক্তিদের জন্য এবং নিজের উপর আস্থা আছে, বিশ্বাস আছে, এরকম নফল রোজা রাখার কারণে তিনি কি হবে না, দুর্বলতা অনুভব করবেন না, কাহিল হয়ে যাবেন না ফরজ রোজার জন্য। তাহলে তার রোজা রাখার যেটা সবসময় তিনি করে আসছেন, বৃহস্পতিবার বা সোমবার, মনে করেন 28 তারিখের রোজাটা পড়ে গেছে সোমবার, অথবা 28 তারিখ পড়ে গেছে বৃহস্পতিবার, এখন সাধারণত উনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, অথবা মাসের 13, 14, 15 তারিখে কি করেন, রোজা রাখেন। এরকম যদি হয়ে যায়, কথার কথা এরকম যদি কোনো হয়ে যায়, তাহলে ওই রোজাগুলা বা নিয়মতান্ত্রিক রোজাগুলা যেটা তিনি সবসময় রাখেন, ওই রোজাগুলা যদি ওই তারিখে পড়ে যায়, তাহলে এরকম ব্যক্তিদের জন্য ওই তারিখে রোজা রাখাও তাদের জন্য বৈধ আছে। কিন্তু সর্বসাধারণের জন্য 28, 29, 30 তারিখের রোজা রাখা অনুচিত এবং নিয়ম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? যাতে করে ফরজ রোজাটা শক্তি অর্জন করে, সঞ্চয় করে, নতুন উদ্যমের সাথে কি করতে পারে, রোজাটা রাখতে পারে, ফরজ রোজাটা রাখতে পারে। আল্লাহু আকবার। এখন হলো বিষয়, দেখেন, আমরা বলেছিলাম গত সপ্তাহে যে সালাফে সালিহিনের মধ্যে, সাহাবা, তাবিঈন আর আমাদের মধ্যে পার্থক্য হলো, তারা 6 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতে থাকতেন, আর আমরা 6 দিন আগেও প্রস্তুতি নিতে পারি না, 6 ঘন্টা আগেও আমাদের প্রস্তুতি থাকে না, 6 দিন বা 6 ঘন্টা আগেও আমাদের প্রস্তুতি থাকে না। হ্যাঁ, আমাদের দেশে একটা শ্রেণী প্রস্তুতি নেয় রমজানে, একটা শ্রেণী। কোন শ্রেণীটা? সেই শ্রেণীটা হলো যারা খাদ্য দ্রব্যের ব্যবসা করে, চাল, ডাল, চিনি, লবণ, আটা, রুটি, বুট, চনা বুট, হ্যাঁ, অর্থাৎ নিত্য প্রয়োজনীয় দ্রব্য যারা বেচা কিনা করে, তারা রমজানের প্রস্তুতি নেয়। তারা প্রস্তুতি নেয় কিভাবে? তারা এই পণ্যগুলো, যেরকম যারা চিনির ব্যবসা করে, তারা চিনি স্টক করে ফেলে রমজান আসার আগে, রমজানের প্রস্তুতি হিসেবে। রমজান আসার আগে চিনি স্টক করে দেয়, যাতে করে রমজানে উচ্চ মূল্যে কি করা যায়, বিক্রি করা যায়। গুড় স্টক করে ফেলে, যাতে করে রমজানে গুড় উচ্চ মূল্যে কি করা যায়, বিক্রি করা যায়। চিরা মুড়ি উচ্চ মূল্যে যাতে বিক্রি করা যায়। ফলমূল, আপেল, আঙ্গুর, বেদেনা, এই সমস্ত ফলমূল, এগুলো স্টক করে না, কিন্তু এগুলা উচ্চ মূল্যে বিক্রি করতে পারে। উচ্চ পাওয়ারই কেমিক্যাল ব্যবহার করে, যাতে করে এগুলা দীর্ঘদিন থাকতে পারে। পাওয়ারই কেমিক্যাল ব্যবহার করে রমজান পর্যন্ত যাতে এগুলা যায়, অথবা এগুলা আরেকভাবে প্রসেস করে, সেটা হলো এখনো কি হয় নাই, পরিপক্ক হয় নাই, পরিপক্ক হওয়ার আগেই এগুলা বাজারে, রমজান আসছে হিসেবে বাজারে নিয়ে আসা, এবং বাজারে নিয়ে আসা উচ্চ মূল্যে বিক্রি করা। এখনো যেহেতু সিজন লাগে নাই,
সিজনের আগে বাজারে নিয়ে আসার কারণে এটা উচ্চ হারে বিক্রি হয় বাজারে। শশার দাম দেখবেন রমজানের প্রথম 10 দিন, ওরে বাবা, এমন অবস্থা, শশার মূল্য থাকে যেটাতে হাত দেওয়া যায় না। একেবারে সাধারণ পাবলিক এই শশা কিনা রোজা ভাঙবে এরকম চিন্তা করতে পারে না। খেজুর এত উচ্চ মূল্য থাকে যে সাধারণ পাবলিক সুন্নত আদায় করার জন্য একটু খেজুর খাবে ক্রয় করে, সাধারণ মানুষের এতটুকু সাহস হয় না। এরা একটু প্রস্তুতি নেয় রমজানে, ওনারা প্রস্তুতি নেয়, একটু বুঝা শুনেই কি করতে পারে, আগে থেকেই প্রস্তুতি নেয়। এই ব্যবসায়ীরা, খাদ্যদ্রব্যের যারা ব্যবসায়ী, রমজান উপলক্ষে যে সমস্ত খাদ্যদ্রব্য উচ্চ মূল্য করা যায়, বেশি মূল্য নেওয়া যেতে পারে রমজান উপলক্ষে, সেই সমস্ত পণ্যের ব্যবসায়ী যারা, সেই সমস্ত ব্যবসায়ীরা 2-3 মাস আগে থেকে এরকম ভাবে তারা কি করে প্রস্তুতি নিতে থাকে। জাহাজে সাগরের জাহাজগুলা ভাসতেছে। এখন দেখবেন চট্টগ্রাম বন্দরে, মংলা বন্দরে গিয়ে দেখবেন শত শত জাহাজ, কয়েকটা কোম্পানি, তেলের জাহাজ, চিনির জাহাজ, এরকম ভাবে বিভিন্ন পণ্যের জাহাজ, চাল ডাল ইত্যাদির জাহাজ যে সাগরে ভাসতেছে, কিনারা আসতেছে না, ভিড়তেছে না, বা এগুলা খালাস করতেছে না, পণ্য খালাস করতেছে না। কেন? রমজান আসবে আর তখন কি করবে? খালাস করবে উচ্চ মূল্য পাওয়ার জন্য। এরা একটা কি করে রমজানের প্রস্তুতি নিতেছে, মাশাআল্লাহ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মানুষকে কষ্ট দেওয়ার জন্য যারা নাকি দ্রব্যমূল্যের পণ্য বৃদ্ধি করে, তারা আমার উম্মতের মধ্যে না। মানুষকে কষ্ট দেওয়ার জন্য যারা দ্রব্যমূল্য বৃদ্ধি করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এরা আমার উম্মতের মধ্যে না। এদের শাস্তি কঠিন থেকে কঠিন শাস্তি হবে। এটা তো এক ধরনের ডাকাতি, এক ধরনের ছিনতাই, এক ধরনের ধোঁকা। আর হাদিসে পাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত না, সে আমাদের দলভুক্ত না। অথচ বিভিন্ন দেশে অমুসলিম কান্ট্রিগুলোতে রমজান আসলে বিভিন্ন দ্রব্যমূল্য কমিয়ে দেওয়া হচ্ছে। অমুসলিম কান্ট্রিগুলোতে দ্রব্যমূল্য কমায় দেওয়া হচ্ছে। বিভিন্ন মুসলিম কান্ট্রিগুলোতেও দ্রব্যমূল্য কমায় দেওয়া হচ্ছে রমজান উপলক্ষে, যেন রোজাদাররা একটু সাশ্রয়ী মূল্যে, অল্প মূল্যে রোজা কি করতে পারে, তারা রোজা রাখতে পারে, রোজাটা ভাঙতে পারে, একটু তারা যেন শ্বাস ফেলতে পারে, তারা যেন অন্তর থেকে তারা একটা দোয়া করে কোম্পানির জন্য, কোম্পানির মালিকের জন্য। কত সহজ, কত সুন্দর বিষয়, কত সুন্দর বিষয় এটা রোজাদার যখন। অথচ আমাদের দেশে পানিটা পর্যন্ত রমজান মাসে বেশি মূল্যে বিক্রি হয়। রাস্তায় আপনি সফর করতেছেন, রাস্তাঘাটে একটা পানি দরকার, হাফ লিটার পানি 20 টাকা দাম, এটা 30 টাকা দাম হয়ে যাবে। ইফতারির জন্য আপনি পানি কিনবেন, এটার দাম 25 টাকা থেকে 30 টাকা। একটা ছোলা, বুট, একটা বাদাম, একটা পেঁয়াজু, একটা বেগুনি কিনবেন, এটার দাম যদি 5 টাকা হয়ে থাকে, ওই দিন দেখবেন 10 টাকা। অর্থাৎ আমরা মুসলমান না, আসলে আমরা হিতাকাঙ্ক্ষী না, আমরা দরুদি না, আমরা মুসলমানের কষ্টটা বুঝি না। আমরা কিভাবে মুসলমান হই, কিভাবে নিজের মুসলমান দাবি করি? একজন রোজাদারকে যদি আমরা কষ্ট দেই, তাহলে আমরা কিভাবে সত্যিকার অর্থে মুসলমান হিসেবে নিজেকে প্রকাশ করতে পারি, দাবি করতে পারি? এরা কেমন ব্যবসায়ী যারা নাকি রমজান মাসে তেলের দাম 100 টাকার তেলের দাম, 150 টাকার তেলের দাম 200-250 টাকার মধ্যে নিয়ে যায়। যারা 100 টাকার চিনি, 80 টাকার চিনি, 70 টাকার চিনি, 60 টাকার চিনি কোথা থেকে কই চলে গেছে। নিচে নামার কোনো নাম গন্ধ নাই। একটা সময় দেখছি আমরা, এখনো যারা চিন্তা করতেছে এরকম করবে, ডাউল, অর্থাৎ যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা যেগুলা রোজাদারের দরকার,
সেই জিনিসগুলোর মধ্যেই কি করবে, দাম বাড়িয়ে দিবে। এক এক সময় এক একটা নিয়ে একটা কি করা হয়, নাটক তৈরি করা হয়, একটা খেলনা, একটা তামাশা তৈরি করা হয়। আর আমাদের দেশের সরকারগুলো এমন, এরা যেন ব্যবসায়ীদের কাছে একটা পুতুল হয়ে যায়, ব্যবসায়ীর কাছে খেলার পাত্র হয়ে যায়। তাদের জন্য কোনো কিছু করার আর থাকে না। কিছুদিন আগে গেল এলপি গ্যাস নিয়ে একটা নাটক হলো, কি পর্যায়ে গেল এটা নাটকটা, এলপি গ্যাস নিয়ে। আমরা মানে সাধারণ জনসাধারণ জিম্মি হয়ে যায়, সাধারণকে জিম্মি করা হয় প্রত্যেকটা ক্ষেত্রে। এটাও একটা গোলামি। আমরা ইংরেজদের গোলামি থেকে মুক্তি নিয়েছি, হ্যাঁ, কিন্তু কই, একটা একটা গোলামি থেকে বের হয়ে আমরা শত শত গোলামির ভিতরে ঢুকে গেছি। একটা গোলামি থেকে বের হয়ে শত শত গোলামির ভিতরে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা কোম্পানি ছিল, ওই একটা কোম্পানি থেকে বের হইয়া এখন শত শত কোম্পানি, আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, বিভিন্ন গ্রুপ 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 গ্রুপ। আবার এই গ্রুপ গুলোই কিন্তু সরকারকে পয়সা দিয়ে চালাইতেছে, বিভিন্ন দল বেদল, হ্যাঁ, এরকম যারা ক্ষমতায় আসবে, যারা ক্ষমতায় যাবে, যারা আছে, যারা সরকারি দল, যারা বিপক্ষের দল, যারা বিরোধী দল, তাদেরকে টাকা পয়সা কিন্তু তারাই ইনভেস্ট করতেছে। এই গ্রুপ সেই গ্রুপ, নেন স্যার, টাকা নেন, ইলেকশন করেন, ফ্যাসিলিটি আমাদেরকে দিয়ে, বাস ক্ষমতায় গিয়ে আমাদেরকে কি দেবেন। যখন তাদের টাকা পাস করবে, তারা তো তাদের ফ্যাসিলিটি দিবেই। আমরা আসলে জনগণ বোকা, আমরা জনগণ বোকা, আমাদের কথা কেউ চিন্তা করে না, ওই ওদের কথাই চিন্তা করে। এলিট শ্রেণী, বুর্জুয়া শ্রেণী যারা, তাদের সুযোগ সুবিধা, তাদের সুযোগ সুবিধার কথাই চিন্তা করে। আমি আর আপনি যারা আছি, যারা খেটে খাওয়া মানুষ আছি, তারা সারা জীবন খেটেই কুলুর বলদ আর কুলুর ঘানি টেনে আমাদেরকে যেতে হবে, আমাদের কথা কেউ চিন্তা করে না। 20 টাকা বৃদ্ধি করে 2 টাকা কমায়, বাড়ানোর সময় 20 টাকা বাড়ায়, কমানোর সময় 2 টাকা কমায়, আর দেখা সরকার 2 টাকা কমায় দিচ্ছে। কাদের সাথে, ব্যবসায়ীদের সাথে বৈশা বৈঠক করে 2 টাকা কমাইছে, বাড়ানোর সময় 20 টাকা বাড়াইছিল, কমানোর সময় সরকার মাত্র 2 টাকা কমাইতে পারে। এরকম মিটিং কে করতে বলছে তোমাকে তাদের সাথে? তারা 20 টাকা বাড়াইছে, তোমার সাথে মিটিং করে তারা 20 টাকা বাড়ায় না। তাহলে কমানোর জন্য, 2 টাকা কমানোর জন্য তাদের সাথে মিটিং করার জন্য কে বলেছে তোমার? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে গরিবের দুঃখ, হ্যাঁ, আমাদের কেউ বুঝে না। গরিবের দুঃখগুলা কেউ বুঝে না, খেটে খাওয়া মানুষের কষ্টগুলা কেউ বুঝে না। আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন কথা হলো, এ তো হলো শাবান মাসের প্রথম দিকের কথা। এরপরে আসতেছে আপনার শাবান মাসের আরেকটা বিশেষ একটা রাত আছে, এই রাত বিশেষ একটা রাত। সেই রাতের মধ্যে এবাদত, অর্থাৎ শাবান মাসের অর্ধ শাবানের রাত, অর্ধ শাবানের রাত, যেটাকে আমরা আমাদের প্রচলিত ভাষায় বা আমরা যেটা বললে বুঝি, সেটা হলো শবে বরাত। শবে বরাত, এই শব্দ, হুবু শব্দটা যদি আপনি হাদিসের মধ্যে খুঁজতে চান তাহলে পাবেন না। শবে বরাত বলতে হাদিসে কোনো শব্দ নাই, কারণ শবে বরাত শব্দটা ফার্সি থেকে আসছে। সব মানে রাত, বারাত মানে মুক্তি, মুক্তির রাত। এটার আরবি করলে হয় লাইলাতুল বারাআতি। লাইলাতুল বারাআতি সম্পর্ক কোনো এরকম এরকম ডাইরেক্ট কোনো হেডিং বা উনওয়ান নাই। তাহলে কি হাদিসের মধ্যে কি শব্দ আছে? লাইলাতুম মিন নিসফি শাবান, লাইলাতু নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের অর্ধ রজনী, অর্ধ রজনী, শাবান মাসের অর্ধ রজনী। শাবান মাসের যে অর্ধেক মাস, অর্থাৎ 14 তারিখের দিবাগত রাত। আরবি মাসের শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত যে আছে, 15 তারিখের রাত, ওই রাতে ইবাদত বন্দেগী করা।
এটা হলো শবে বরাতের রাত, বরাতের রাত। এই রাতে ইবাদত বন্দি করা, এই রাতে ইবাদত বন্দি করা নিয়ে দুইটা পক্ষ আছে। দুইটা পক্ষ না, বরং তিনটা পক্ষ। একটা পক্ষ হলো ছাড়াছাড়ি করে, ছাড়াছাড়ি। আরেকটা পক্ষ বাড়াবাড়ি করে। আরেকটা পক্ষ হলো আমরা বাড়াবাড়ি, তারা বাড়াবাড়িও করে না, ছাড়াছাড়িও করে না, মধ্যম পন্থা। কোরআন ও হাদিসে, কোরআন সুন্নায় যা আছে তা করে। কোরআন সুন্নায় অর্থাৎ শরীয়তে যা আছে ততটুকু করে, শরীয়তের বাইরে কিছু করে না, শরীয়তের শরীয়তকে ছাড়ে না, আবার শরীয়তের বাইরে কিছু করে না। শরীয়তকে ছাড়ে না, শরীয়তের বাইরে কিছু ঢুকাইয়া কোনো কিছু করে না। এটা হলো এই তিনটা দল। এখানে ছাড়াছাড়ি কারা করে? কিছু আমাদের দেশেই আছে বা বিভিন্ন দেশে আছে, সারা পৃথিবীতে আছে। মুসলমানদের মধ্যে একটা শ্রেণী আছে, লা মাযহাবি সালাফি আহলে হাদিস নামে একটা শ্রেণী আছে। তাদের মত হলো শবে বরাত বলতে কোনো বা এই যে মানে শাবান মাসের মধ্য রাতের যে ইবাদতের কথা আসছে, এই হাদিস আপনার সহিহ না, সহিহ না। সহিহ হাদিস না হওয়ার কারণে তারা বলে আর কি, তারা বলে সহিহ না। সহিহ না হওয়ার কারণে তারা এই রাতের ইবাদত করে না এবং এই রাতের কোনো ফজিলত তারা মানে না, এবং তারা ছাড়াছাড়ি করে, তারা মানেই না। এটাকে বেদাত বলে। এই রাতে এইভাবে ইবাদত বন্দি করা, পুরো ইবাদত প্রক্রিয়াটাকেই বেদাত বলে। ছাড়াছাড়ি করে, এটা হলো ছাড়াছাড়ি। আরেক দল হলো বাড়াবাড়ি করে, যা আছে শরীয়তে সেটা করে, আবার যা নাই তাও করে, কিছু নিজের পক্ষ থেকে করে। হালুয়া, রুটি, হ্যাঁ, সাজানো, মসজিদকে সাজানো, লাইটিং করা, পটকা ফুটানো, মাজারে মাজারে ঘুরা, সিন্নি পাকানো, ফিন্নি পাকানো, রুটি পাকানো। এটারে রুটির চাঁদ বলে, গ্রাম দেশে রুটির চাঁদ বলে। এটার নামই বলেছে রুটির চাঁদ। রুটির চাঁদ শরীয়তে আমরা রায়াতুল বারাতি খুঁজে পাই না, হ্যাঁ, আবার রুটির চাঁদ, রুটির চাঁদ খুঁজে পাবেন কই থেকে বলেন তো দেখি? রুটির চাঁদ এটা কই খুঁজে পাবেন? হাদিসে তো রুটির বলতে, রুটির চাঁদ বলতে কিছু নাই। রুটির চাঁদ, ফিরনি সিন্নি পাকানো, ঢাকা শহরে গেলে আর একটু পাবেন। সেখানে দেখবেন, হ্যাঁ, রুটি বানায় বিভিন্ন ভন রুটি, ভন রুটি বানায় তার বিভিন্ন আকৃতি দিয়ে, মহিষের আকৃতি, কুমিরের আকৃতি, বোয়াল মাছের আকৃতি, তারপরে এই আপনার রুই মাছের আকৃতি, বিভিন্ন আকৃতি দিয়া এগুলা বানায়, রুটি বানায়, বনরুটি, বনরুটি বিভিন্ন। অর্থাৎ এটা হিন্দুয়ানা সংস্কৃতি, হিন্দুয়ানা সংস্কৃতি এখানে আমাদের মধ্যে কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরাই ঢুকাইছি, অন্য কেউ ঢুকাই, আমরা ঢুকাইছি, নিজেটাই জানছি। তাহলে কিছু বাড়াবাড়ি আছে, কিছু ছাড়াছাড়ি আছে, আর মাঝখানে একটা পদ্ধতি আছে, সেটা হলো আমরা শরীয়তে যতটুক আছে ততটুক করব, অবশ্যই করব, এবং যত যা নাই তা কখনোই করব না, কোনোভাবেই করব না। যতটুকু আছে ততটুকু করতে হবে, করব, যা নাই তা করা যাবে। সিন্নি বাগানো, ফিন্নি বাগানো, তাহলে হ্যাঁ, এটি করা যাবে। এই রাত উদ্দেশ্য করে, এই রাতকে উদ্দেশ্য করে খিচুড়ি বাগানো, বিরিয়ানি বাগানো, খিচুড়ি বাগানো, এই রাতকে উদ্দেশ্য করে মাজারে মাজারে ঘোরা, মাজারে মাজারে যাওয়া, মাজারে মান্নত করা, দল বেঁধে এই মসজিদে ওই মসজিদে ইবাদত করতে বলা হয়েছে, কিন্তু দল বেঁধে ঘুরতে বলা হয়নি। দল বেঁধে ঘোরার জন্য বলা হয়েছে, ইবাদত করতে বলা হয়েছে। দল বেঁধে ঘোরার জন্য এই মসজিদে ওই মসজিদে, এই মাজার থেকে ওই মাজার, এখানে সেখানে এরকম করতে বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন,
যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কামরার মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে রুমটা আছে ওই রুমের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করছিলেন, নামাজ পড়তেছিলেন, দীর্ঘ একটা নামাজ পড়তেছিলেন। এখন সিজদায় যে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দীর্ঘ সিজদা করেছেন। ভাই শুনি একটু খেয়াল করি, অনেক দীর্ঘ সিজদা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দীর্ঘ সিজদার মধ্যে থাকার কারণে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পান বা সিজদার মধ্যে না জানি তিনি মারা গেছেন। এত লম্বা সিজদা, মানে কত লম্বা সিজদা রাসূলুল্লাহ করছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হচ্ছে যে উনি নাকি মারা গেছেন। কতটুকু লম্বা সিজদা করছেন তাইলে বুঝেন কথাটা, কতটুকু লম্বা সিজদা করছেন। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃদ্ধাঙ্গুল, পায়ের বৃদ্ধাঙ্গুল ধরে টান দিছে, পায়ের বৃদ্ধাঙ্গুলি ধরে টান দিছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি সংক্ষেপে নামাজটা শেষ করে রাসূল হযরত আয়েশাকে জিজ্ঞেস করলেন, ইয়া হুমায়রা, অথবা হে আয়েশা, দুইটা কথা, হে আয়েশা বলছেন অথবা বলছেন হে হুমায়রা। হযরত আয়েশাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে বলতেন হুমায়রা, হুমায়রা। আমরা বলি না লাল টুকটুকে বউ, লাল টুকটুকে, হুমায়রা মানে লাল টুকটুকে। হ্যাঁ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করে হযরত আয়েশাকে হুমায়রা বলতেন। হুমায়রা, তুমি কি মনে করেছিলে যে তোমার আল্লাহ রাসূল তোমার হক নষ্ট করবে? হযরত আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি এমন মনে করি নাই, তবে আমার আশঙ্কা হয়েছে আপনি এত দীর্ঘ সেজদা করেছেন, আমার মনে হয়েছে আপনি জীবিত আছেন না মারা গেছেন। আমি মনে করছি আপনি মারা গেছেন, এই জন্য পায়ের আঙ্গুল ধরে একটু কি করলাম, চেক করে দেখলাম আপনি জীবিত আছেন না মারা গেছেন। যদি জীবিত থাকেন তাহলে তো নাড়াচাড়া করবেন, চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ইবাদত করছেন? ঘরের ভিতরে, মসজিদেও না, ঘরের ভিতরে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত? হযরত আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। হযরত আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজকে হলো শাবান মাসের অর্ধ রজনী, অর্ধ রজনী। কথা বুঝতে পারছেন? এই রাত্রে যারা নাকি ইবাদত বন্দেগী করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি করে দেয়? ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, হ্যাঁ, এরকম ভাবে। তো হযরত আয়েশা বলতো, দেখেন হযরত আয়েশাও জানেন না এই রাত্রটা কোন রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেছেন যে এই রাত্রটা হলো শাবান মাসের 15 তারিখের রাত। এই রাত্রে যারা কি করে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা তাদেরকে তাদের গুনাহ খাতা মাফ করে দেন, তাদের গুনাহ খাতা মাফ করে দেন। আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে ইবাদত বন্দেগী করতেছেন। অন্য এক শবে বরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, জান্নাতুল বাকিতে গিয়ে, ঘর থেকে বের হয়ে জান্নাতুল বাকিতে গিয়ে ইবাদত বন্দেগী করতেছিলেন, যেখানে নামাজের জায়গা ছিল, আলাদা জায়গা ছিল ইবাদত বন্দেগী করার, সেখানে ইবাদত বন্দেগী করতেছিলেন। তখন হযরত রাসূল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেছেন। তো হযরত রাসূল জিজ্ঞেস করছেন, আয়েশা তুমি কি মনে করে এখানে আসছো? তুমি কি মনে করছো এরকম তোমার হক নষ্ট করা হচ্ছে? হযরত আয়েশা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তালাশ করতে বের হয়েছি। তখন হযরত রাসূল আকরাম বললেন, আজকে রাত হলো এরকম সবে, এরকম শাবান মাসের অর্ধ রজনী এটা। এই রাত্রে যারা ইবাদত করে আল্লাহ তাআলা, তারা তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তো দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেছেন, হ্যাঁ, কোথায়? এরকম একটা নির্জন জায়গায় যেখানে ইবাদত করা যায়, ইবাদত করা যায়। রাসূল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানতেছেন না কোথায় গেছেন, কি জন্য গেছেন। তো এই ইবাদতটা, শাবান মাসের ইবাদতটা, এই যে শবে বরাতের ইবাদত, এই একাকী ইবাদত, এটা জমাট বেঁধে দল বেঁধে ইবাদত করার দিন না, রাত না। সবাই সম্মিলিত ইবাদত করতে হবে, সবাই একসাথে নামাজ পড়তে হবে, জামাতের নামাজ তো পড়তেই হবে একসাথে, এটা তো সারা বছরই পড়তে হয়। এশার নামাজ, ফজরের নামাজ, আসরের নামাজ, যেই নামাজগুলো আছে এই নামাজগুলো তো অবশ্যই কি করতে হবে? জামাতের সাথে পড়তে হবে। কেউ যদি এশার নামাজ জামাতের সাথে পড়ে এবং ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সে যেন সারা রাত্র ভরে ইবাদত করলো, রাত্র জেগে ইবাদত করলো। আপনি এশার নামাজ জামাতের সাথে পড়ে আর ফজরের নামাজ কি করলেন? জামাতের সাথে পড়লেন,
তাহলে আপনি যদি ঘুমায়ও থাকেন তবুও লেখা হবে আপনার আমল নামায় সারা রাত্র জেগে আপনি ইবাদত করছেন। কিন্তু এর অর্থ এই না যে আপনি ঘুমায় থাকবেন। এই রাতগুলা দেওয়া হয়েছে, বিশেষ রাতগুলা দেওয়া হয়েছে এই জন্যই, যাতে করে এই রাতগুলাতে কিছু জেগে কি করা যায়, ইবাদত বন্দেগী করা যায়। এই রাতে কি ইবাদত করব? ইবাদতের এই রাতে বিভিন্ন ইবাদত, নির্দিষ্ট কোনো ইবাদত নাই, নির্দিষ্ট কোনো পদ্ধতিও নাই। আপনি স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ, নফল নামাজ বা ফরজ নামাজ যেভাবে পড়েন এই পদ্ধতিতেই কি করবেন, 2 রাকাত নামাজ পড়বেন। তো 2 রাকাত নামাজ, 2 রাকাত করে নামাজ, 2 রাকাত করে, একসাথে 4 রাকাত না, 2 রাকাত করে আপনি যত পারেন বেশি কি করবেন, নফল নামাজ পড়বেন ফরজ নামাজ পড়ার পরে। এখন এটা এশার পর থেকে শুরু করি, আমরা করি কি এশার পর থেকে আমরা নফল ইবাদত শুরু করি? না রে ভাই, এটা তো সূর্য অস্ত যাওয়া থেকে কি করে হয়, এই ইবাদত বরকতের রাত শুরু হয়ে যায় সূর্য অস্ত যাওয়া থেকে, মাগরিবের সময় থেকে শুরু হয়ে যায়। তা আমরা এশা পর্যন্ত অপেক্ষা করি, এখানে তো 2-2.5 ঘন্টা সময় আমাদের এমনিতে নষ্ট হয়ে যায়। এই সময়টাতে আমাদের ঘুমের কোনো চাপ থাকে না, এই সময়টাতে ইবাদত বন্দেগী গুলো অনেক ইবাদত করা যায়, রাত্রে খুব বেশি কষ্টও করতে হয় না রাত জেগে। তা আমরা এই সময়টা অবহেলা নষ্ট করি, গল্প গুজবে নষ্ট করি, চায়ের স্টলে নষ্ট করি, চা খেয়ে নষ্ট করি, বন্ধু বান্ধবের সাথে নষ্ট করি, এই সময় ইবাদতই করি না। হাদিসে পাকের মধ্যে আসছে, দেখেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يطلع الله الى خلقه في ليله النصف من شعبان। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে নিসফে শাবানের রাতের সন্ধ্যা থেকে ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি, মনোযোগী হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের দিকে লাইলাতুন নিসফি মিন শাবানের রাতে, শাবান মাসের 15 তারিখের রাতে আল্লাহ তাআলা বান্দাদের দিকে মনোযোগী হন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত নেক বান্দাদেরকে, মুমিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, মুশরিক এবং মুশাহিন ছাড়া, যারা আল্লাহ তাআলার সাথে শিরক করে এবং যারা বিদ্বেষ পোষণকারী হিংসুক, তাদেরকে ছাড়া আল্লাহ তাআলা বাকি সকলকে কি করে দেন, ক্ষমা করে দেন, বাকি সকলকে ক্ষমা করে দেন। তাহলে এই রাত্রে আপনি সন্ধ্যা থেকে, সূর্য ডোবা থেকে নিয়ে ইবাদত করবেন সূর্য সুবে সাদেক হওয়া পর্যন্ত, ফজরের ওয়াক্ত হওয়া পর্যন্ত। কি কি ইবাদত করবেন? নামাজ পড়বেন, দুরূদ শরীফ পাঠ করেন বেশি বেশি, 200 বার, 100 বার, 1000 বার, মনে করেন আপনি 1000 বার পড়লেন দুরূদ শরীফ, ইস্তিগফার পড়লেন 1000 বার, আলহামদুলিল্লাহ 1000 বার, সুবহানাল্লাহ 1000 বার, আল্লাহু আকবার 1000 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 1000 বার। এরকম আপনি করতে থাকেন। সূরা ইখলাস পড়েন 200 বার বা 300 বার বা 500 বার বা 1000 বার, সূরা ফাতিহা পড়েন 100 বার। এরকম আপনি যা জানেন, বা আপনি কোরআন পড়তে জানেন, তাহলে কোরআন পড়ে কোরআনে কারীমের 1 পারা, 2 পারা, 5 পারা, যতটুকু আপনি পড়তে পারেন, যতটুকু আপনার জন্য সুবিধা হয়, ততটুকু আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেন, কোরআনে কারীমের তেলাওয়াত করতে পারেন। এরপরে কিছু সময় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। বিশেষভাবে এই রাত্রে আল্লাহর কাছে চাওয়া, যত বেশি চাওয়া যায়, যত বেশি চাওয়া যায়, আপনার যা 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 চাওয়ার আছে, যে কোনো জিনিস, এভরিথিং, যত জিনিস চাওয়ার আছে আপনি চাইবেন, আল্লাহর কাছে চাইবেন। আমরা করি কি, আমরা মনে করি যে এটা আল্লাহর কাছে চাওয়া, সবকিছু সবকিছু আপনি আল্লাহর কাছে চাইবেন, যে কোনো কিছু আল্লাহর কাছে চাইবেন, এবং আল্লাহর কাছে চাইবেন অন্তরের বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, যে একমাত্র দাতা তিনি, তিনি আমাকে দিতে পারেন, তিনি আমার সমস্ত আমার প্রয়োজন পূরণ করতে পারেন, একমাত্র তিনি, তিনি ছাড়া আমার প্রয়োজন কেউ পূরণ করতে পারে না। এই বিশ্বাসের সাথে আপনি তার কাছে যান, ইনশাআল্লাহ 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 আল্লাহ তাআলা আপনার প্রয়োজন পূরণ করবেন, অথবা আপনার জন্য যা মঙ্গলজনক, যা কল্যাণকর, তা আপনার জন্য তিনি কি করবেন, মঞ্জুর করবেন। যা আপনার জন্য মঞ্জুর, কল্যাণকর, তা মঞ্জুর করবেন। হয়তো যেটা আপনি চাইছেন কাঙ্ক্ষিত জিনিস, সেটা আপনাকে দিবেন, অথবা যা আপনার জন্য মঙ্গলজনক তা আপনাকে কি করবেন, দিবেন। হয়তো দুনিয়াতে দিবেন, কোন দোয়া আপনার জন্য আখিরাতের জন্য রাখবেন, কোনটা একটু পরে দিবেন, কোনটা সাথে সাথে দিয়ে দিবেন। আবার কোন বিপদ আছে আপনার উপর, এই দোয়া করার কারণে আপনার উপর থেকে বিপদ দূরে সরাই দিবেন। অথবা আপনার কোন একটা সমস্যা, আপনার সমস্যা, আপনার সন্তানের সমস্যা, আপনার পরিবারের সমস্যা, ওই সমস্যাগুলো সমাধান করে দিবেন।
বান্দার একটা দোয়াও কি হয় না, ব্যর্থ হয়। একটা দোয়াও ব্যর্থ হয়, একটা দোয়াও ব্যর্থ হয়। আরে ভাই, কাফের মুশরিকের দোয়া যেখানে কবুল হয়, সেখানে আপনি আমি মুসলমান, আমাদের দোয়া কেন কবুল হবে না? একটা কুকুরের দোয়া যদি কবুল হয়, একটা শুকরের দোয়া যদি কবুল হয়, তাহলে আমি তো শুকর না রে ভাই, আমি তো কুকুর না, আমার দোয়া কেন কবুল হবে না? আমি তো আশরাফুল মাখলুকাত, আমার দোয়া কেন কবুল হবে? অবশ্যই আমার দোয়া কবুল হবেই হবেই হবে। হ্যাঁ, আমরা বুঝি না কিভাবে কবুল হয়েছে, এই জিনিসটা বুঝি না, এই জন্য আমরা মনে করি আমার দোয়া মনে হয় কবুল হয়। হাদিসে পাকের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত বান্দা এই কথা মনে না করে যে তার দোয়া কবুল হয় না, ততক্ষণ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে। যতক্ষণ পর্যন্ত সে মনে না করে তার দোয়া কবুল হয় নাই, ততক্ষণ পর্যন্ত তার দোয়া কি হইতে থাকে, কবুল হইতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আরেকটা কথা যে বলছি, যে আমাদের হাদিসগুলো কি তাহলে দুর্বল, যে হাদিসের ভিত্তিতে আমরা আমল করি? না না, আমরা যে হাদিসগুলো, একদল তো ছাড়াছাড়ি করে সহি হাদিস পায় না বিদায়, আমাদের হাদিসগুলা সহি 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 হাদিসের ভিত্তিতেই শবে বরাতের আমল আমরা করে থাকি। যারা পায় না এটা তাদের বিষয়, তারা কেন পায় না। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরামের রায় হলো, অনেকগুলা হাদিস কি আছে এরকম সহি বর্ণিত আছে কিসের ব্যাপারে, শবে বরাতের ফজিলতের ব্যাপারে অনেকগুলো হাদিস আছে, অনেকগুলো হাদিস আছে। আর ফজিলতের ক্ষেত্রে মুহাদ্দিসিনে কেরামের রায় হলো, দুর্বল রেওয়ায়াতও গ্রহণ করা যায়, যেখানে দুর্বল রেওয়ায়াত ফজিলতের ক্ষেত্রে গ্রহণ করা যায়, সেখানে যেখানে আপনার সহি হাদিসও আছে, সেখানে আপনি কেন আমরা এটা গ্রহণ করি? হ্যাঁ, সুতরাং যারা ছাড়াছাড়ি করে তাদের পাল্লা আমরা পড়বো না, যে এই রাতের কোনো আবাদত নাই, এই রাতে এরকম ইউটিউবে, মোবাইলে, ফেসবুকে আমরা দেখবো এটা বেদাত, এই সেই, এগুলাতে করবো না। এই রাতে আবাদত আছে, এই রাতে অবশ্যই আবাদত করবেন, একা একই করবেন, একা একই করবেন। আর আবার বাড়াবাড়িও করবো না। এই যে এই রাত্রে খিচুড়ি পাকাইলাম, ফিরনি পাকাইলাম, সিন্নি, এগুলা জায়েজ আছে। আপনি খিচুড়ি একলা পাকায় খান, অন্যদিন পাকায় খান, কিন্তু এই রাতের এবাদত মনে করে, বুঝেন কথাটা, কথাটার পার্থক্য আছে। এই রাতের এবাদত, আজকে খিচুড়ি পাকাইতে হবে, আজকে খিচুড়ি পাকানো এই রাতের শবে বরাতের একটা আমল, আজকে ফিরনি পাকানো শবে বরাতের একটা আমল, আজকে রুটি বানানো শবে বরাতের একটা আমল, এরকম যদি মনে করেন বেদাত হবে, বেদাত হবে, বেদাত। আবার কেউ কেউ তো ফরজ নামাজও ছাইড়া দেয়, যারা বিরিয়ানি পাকানো তো লাগে, যারা খিচুড়ি পাকানো তো লাগে এই রাত্রে, তারা তো ফরজ নামাজও পড়ে না। ভাই, আপনার খিচুড়ি পাকানোর জন্য আরেকজনের ফরজ নামাজ নষ্ট, এরকম এরকম মর্যাদাশীল রাত্রে যদি ফরজ নামাজ নষ্ট হয়ে যায়, যেখানে একটা নফলের কত মূল্য, সেখানে এরকম ফরজ নামাজ নষ্ট হয়ে যাইতেছে, তাহলে এটা কেমন হল? তাহলে তো আমরা যারা এরকম এই বিরিয়ানি যারা খাবো, সকলে গুনাহগার হবো তার ফরজ তরফ। যারা যারা ফরজ তরফ করছে, তাদের ফরজ তরফের সকলের গুনাহ আমার পাল্লায় আসবে, আমাদের সকলের পাল্লায় আসবে, আমাদের পাল্লায় গাড়ে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বেদাত থেকে, আবার ছাড়াছাড়ি থেকে, বিরত থেকে, মুক্ত থেকে আমাদেরকে এই রাতের পবিত্রতা রক্ষা করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।